হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছে আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বে আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন নুসরাত বরকতুল্লাহ কাজরি। তিনি পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের সাথে থাকবেন এবং তার জানা অজানা সকল তথ্য আজকে আমরা জানবো। তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা তার কাছ থেকে শুনবো। তো চলুন আমরা চলে যাই নুসরাত বরকতুল্লাহ আপুর কাছে। কেমন আছেন আপু? আছে আল্লাহর রহমতে, আল্লাহ রেখেছে ভালো। মাশাআল্লাহ, আপনাকে অনেক কিউট লাগছে। তো আপু, কি কি কাজ করছেন আর আপনার উদ্যোগের নাম কি? আচ্ছা, আমি আসলে কাজ করছি এখন থ্রি পিস নিয়ে, আচ্ছা থ্রি আচ্ছা পিস নিয়ে। তো আমার পেজের নাম হচ্ছে নুসরাত ফ্যাশন প্লাস। আচ্ছা, নুসরাত ফ্যাশন প্লাস, হুম, মানে আপনার নামেই নাম? হ্যাঁ, নামটা আসলে আমার বাবার দেয়া। আচ্ছা তো আচ্ছা আমার বাবা প্রথমে বলেছিলেন যে নুসরাত নুসরাত কালেকশন বা এই টাইপের রাখতে, হুম বাট তারপরের দিন সকালে উঠে সে আমাকে বললো যে না, এটার সাথে প্লাস রাখো, কারণ তুমি যদি তোমার সেটাকে তোমার কালেকশন গুলাকে হুম বা কোনো বড় দোকান করতে চাও, হুম তাহলে হুম ওইটার সাথে ব্যাগ, তোমার জুয়েলারি হুম এগুলো যদি তুমি রাখো, হুম হুম তখন তোমার নামটা তাহলে ঠিক হবে না। হুম 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 নুসরাত ফ্যাশনটা শুধু রাখলে যাবে না। শুধু ফ্যাশনেবল কাপড়ের উপরেই হুম হুম বোঝানো হুম হয়। হুম তো নুসরাত ফ্যাশন প্লাস সেখান থেকেই হুম, রাখা বাহ, অ্যাকচুয়ালি। দারুণ দারুণ আইডিয়া। কবে থেকে শুরু করেছেন আমার বিজনেস? কাজ শুরু হয়েছে অ্যাকচুয়ালি 15-16 বছর হবে, বাট আচ্ছা। মধ্যেখানে আমি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে হুম। পড়াশোনা করেছি। মানে আমি চিটাগং বলছি, আমি সরি, আমি আসলে ইন্ডিয়াতে ছিলাম, ইন্ডিয়াতে আচ্ছা, 5 বছর ছিলাম। আলিগড়ে আলিগড় পড়ালেন? মুসলিম ইউনিভার্সিটি থেকে আচ্ছা আমি আচ্ছা ওখান থেকে এমএ করলাম। তারপর ঢাকায় এসে আমি তিনটাতে এমএ করেছি, 3 বিষয়ে। তারপরে ল পড়লাম। এই পড়াশোনা করতে করতেই আমার মনে হয় আমার জীবন জীবন সব চলে গেছে। আচ্ছা তারপরে যখন একটু সময় পেলাম, আব্বাকে বললাম তো যে আমি এটা নিয়ে কাজ করতে চাই, যেহেতু আমি দেখে আসছি অনেক কিছু ইন্ডিয়াতে, হুম হুম অনেক, যেমন আমাদের জামদানির মতো অনেক কিছু আছে, কালামকারী আমি দেখাবো আপনাদেরকে। হুম হুম। তো সুতরাং ওখান থেকেই শুরু হলো আর কি শুরু জার্নি। হয়ে গেল জার্নিটা। তা কত বছর হবে? বললাম তো 15-16 বছর হবে। 15-16 হ্যাঁ, বছর। মধ্যেখানে 5-6 হুম বছর গ্যাপ হুম গেছে হুম আমার আবার। 5-6 হ্যাঁ, বছরের গ্যাপ বললাম তো, দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা। তো পড়াশোনার জন্য তো আসলে গ্যাপ। কেমন হচ্ছে, মানে বিজনেসটা কেমন চলছে? কি পণ্যের চাহিদা বেশি? আচ্ছা, কি পণ্যের চাহিদা বেশি এইটা নিয়ে আমার একটা কাজ আছে। যেমন আমি আপনাকে এখানে দেখাই, এটা হুম হচ্ছে হুম অরিজিনাল কালামকারী। আচ্ছা। কালামকারী বলে এটাকে কেন, কেন বলে? কেন বলে? খুবই হ্যাঁ, সফট। এত সফট এইটা ওয়াও! কিন্তু দর্শক, আমাদের। কালামকারী আপনি দেখেন, এত সফট, আরামদায়ক। আমি নিজে হাত দিয়ে ধরে হ্যাঁ, এটা এবং দেখো বুঝতে তুমি একটা পারছি। জিনিস, এইটা কিন্তু হুম একটা আমাদের যেমন জামদানি হুম দেখি। একটা সে বিখ্যাত হুম জিনিস, হুম হুম এই কালামকারীটা বিখ্যাত কেন? হুম ওখানে একটা সমাজ আছে, যে সমাজের ওরা বাঁশ কেটে কলম আচ্ছা বানায়, এবং আচ্ছা এই আচ্ছা। কলম দিয়ে কিন্তু এগুলো করা। ও অত ওয়াও! চিন্তা করো, এক একটা শাড়ি তোমার করতে ওদের কয় কতটা মাস সময় লাগে। লেগেছে? এইটা ওয়াও! দিয়ে আমি প্রথমে বাংলাদেশে বাহ! স্টার্ট করলাম। চমৎকার। তখন দেখলাম একটা মেলা করলাম আমি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সেই মেলায় বিশ্বাস করো আমি যতগুলা হুম শাড়ি এনেছিলাম, হুম সেটা 5 দিনের মেলা 2 দিনে সব শেষ। মানে যারা এর মূল্যটা বোঝে হ্যাঁ, এবং তারাই কিন্তু আসে। হ্যাঁ, হ্যাঁ। এবং কিছু কিছু মানুষ আছে হুম। যারা আমার বাসা থেকেও এসে নিয়ে যায়। পরে আচ্ছা দেখলাম আচ্ছা, যে যারা একবার এটার মানে স্বাদ ফ্যান পেয়ে হয়ে যায়, যায়, ফ্যান হ্যাঁ, হয়ে যায়, তারা কারণ বারবার আসবে। এটা পড়তে এত আরাম, আরাম যে অনেক আরাম। এবং প্রচন্ড আরাম। রংটাও কিন্তু নষ্ট হয় হ্যাঁ, না। না না, যত রং ধুবেন এটা নষ্ট মনে হয় হয়। যে আরো ক্লিয়ার হচ্ছে, হ্যাঁ 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 উজ্জ্বলতা হ্যাঁ। বাড়ে। হুম তারপর আমি স্টার্ট করলাম যে কালামকারী যখন আসছে না, হুম। আমি নিজে কাজ করা শুরু করলাম ও, এই এটা কাপড়ের আপনার মধ্যে। হাতের কাজ? হ্যাঁ, আমার হাতের কাজ না, এটা আচ্ছা, আমি মানে দিয়েছি, করিয়েছেন? আচ্ছা, করিয়েছি। মানে এই, ডিজাইন হ্যাঁ, আপনার? এটা তোমার কিসের মধ্যে করলাম, হুম। জাস্ট এটা কিন্তু তেমন একটা দাম না, কিন্তু রিজনেবল প্রাইস। রিজনেবল এর মধ্যে করলাম আমি, টাঙ্গাইল শাড়ির উপরে আচ্ছা, এগুলো করা প্রাইস শুরু করলাম। কেমন? এগুলা আমি স্টার্ট করেছিলাম 3,000 থেকে। আচ্ছা, আর কালামকারী?
কালামকারী তো একদম এগুলো- 5 থেকে স্টার্টই ওখানে। আচ্ছা আচ্ছা, ওখান থেকে হ্যাঁ, এই রেঞ্জটা। কিন্তু আর আবার ওইগুলা কালামকারীর কি আছে? পরবর্তী সময় কিন্তু আবার সেলভার কামিজও বের হয়েছিল, আচ্ছা সেলভার আচ্ছা কামিজ দোপাট্টা। আচ্ছা, এটাও ওটাও এটাও এনেছেন আপনি? হ্যাঁ, ওইটাও আমি আচ্ছা। এনেছি, ওইটারও কাজ করেছি। হুম এগুলা যখন দেখেছি যে অনেক মানুষ না, দেখো এই হুম। কাপড়টাকে না মনে করে কি প্রিন্টের কাপড় না না বা না, এটা তো মানে ধরেই বোঝা হ্যাঁ গিয়েছে, আমি যে হাতে নিয়েই রাইট। অনুভব করেছি যে এতটা সফট। হুম হুম। তো এরপরে দেখলাম যে মানুষ আসলে মানে ফ্যাশনটাকে না তেমন একটা বুঝে উঠতে পারছে না আজকালকার মানুষ। তারা যেমন ধরো তুমি যে কোনো মেলায় যাও, যে কোনো জায়গায় যাও, তারা বার্গেনিং যে করে, তারা তারা জানে জিনিসটাকে না জিনিসটা আসলে ধরে কি। তুমি এই জিনিসটা ধরো, হুম। আমার জিনিসগুলো তুমি ধরো, না, এই যে সফট, পরে আরামদায়ক। সামনে যে এই গরমটা আছে, এই গরমটার মধ্যে এই জিনিসটা এইগুলো পরলে খুবই তোমার আরাম সফট। লাগবে হ্যাঁ নাকি হ্যাঁ, মানে কোন ওরা জিনিসটা আসলে যে ওরা মানুষ না এখন চাকচিক্যের দিকে চলে না গিয়েছে। ওই যে চাকচিক্যের দিকে অনেকে গেছে সেটা। অনেকে ছবি তোলায় ব্যস্ত, যে ক্যামেরায় কোনটা ভালো আসবে এইগুলোতেও অনেকে ব্যস্ত। তবে যারা রিয়েল কাস্টমার, যারা আরামটা বোঝে, তারা কিন্তু আপনার এই প্রোডাক্ট নিবে। না সেইটা নেবে, এটা আমি বিশ্বাস করি এবং ন্যায়ও বাসায় এসেই নেয় আমার। এখন এখন আমার দোকান নাই, দোকান ছিল, আমি এখন সামনে হয়তো করব, ইচ্ছা আছে। তবে আমার যে কষ্টটা, সেই কষ্টটা হচ্ছে এখন যে এইগুলা চলছে, যেমন এগুলা আগে গেছে, এই এখন চলছে এইটা কাঠদানার। আচ্ছা, কারদানা। হ্যাঁ, বাহ, এটা চমৎকার। তোমার এগুলোর এখন প্রাইস চলছে কেমন? এগুলো। দর্শক দেখুন, এটা কাঠদানা, প্রাইসটা কেমন? এগুলা দাঁড়া আমি তোমাকে বলছি, এগুলো এখন চলছে। ওয়াও, কিন্তু এটা কিন্তু এইটা দেখো, সুন্দর। এটাও তো সফট আপু, এটা পরে আরাম। গাদোয়ালের মধ্যে, আচ্ছা আচ্ছা। গাদোয়াল শাড়ি যে, হ্যাঁ সেই হ্যাঁ। গাদোয়াল শাড়ির মধ্যে। কিন্তু ও আচ্ছা। আমার কষ্ট হচ্ছে যে এখনকার দিনের বাচ্চারা, মেয়েরা যখন মেলায় যায়, তারা বোঝে না। গাদোয়াল তারা কি? ওই 1000 1500 টাকা টাকা নিয়ে যায় ব্যাগের মধ্যে, ওইটাতে এখন ওইটাতে কি তুমি একটা গাদোয়াল দিতে পারবা? এটাকে ইজ ইট না না, পসিবল? গাদোয়াল বা এটাকে দিতে পারবা, ইজ ইট পসিবল? কারণ আপনার এখন কেনাই তো নেই। হ্যাঁ, না কেনা না, তোমরা জিনিসটাকে দেখো, দেখে বোঝো যে জিনিসটা কি। এটা কি 500 টাকার জিনিস? সবাই সবকিছু তো আর 500 টাকায় হয় না। হ্যাঁ, আপনি এটা সেইটাই দেখুন। আর কি আমার। আর এই তো দেখালাম আমার কিছু কিছু আরো কিছু জিনিস, থাকলে এটাই। সেগুলো দেখান। যেমন এইটা আমি যেটা পরে আছি সেটা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তারপরে এই পূজাতে এটা চলছিল খুব, বাহ, চমৎকার। পূজার আচ্ছা, ড্রেস এগুলো এবার চলেছে। পূজার কালেকশন আপনার। বাহ, চমৎকার একটা ড্রেস। এটা কি হ্যাঁ, রেডি ড্রেস? না, আমি রেডি আচ্ছা করে দেই, কেউ যদি আচ্ছা। বলে রেডি এটা করে কিন্তু দেই। কালারটা খুবই চমৎকার। পূজার ড্রেস হিসেবে আমি বলবো যে এটা সেরা, এবং সফটও আছে, মানে কালার কম্বিনেশন, ডিজাইন, ও মাই গড, খুবই সুন্দর। এবং এবং আমার এটাও কিন্তু আর একটা আরেকটা দারুণ জিনিস, কালার, এবং এই হ্যাঁ হ্যাঁ কালারটা খুব সোভার, পরলে কিন্তু হ্যাঁ, খুব আর ভালো আরেকটা লাগে। জিনিস কি, আমার কোন জিনিসটা পছন্দ না হলে সেই জিনিসটা না আমি কিনতে পারি না। পারেন না, হ্যাঁ, যেমন বুঝতে এটা দেখো, পেরেছি। এটার তুমি সফটনেসটা দেখো। সেটাই, আপনার প্রতিটা কাপড়ই আমি দেখলাম খুব সফট, মানে যেটা আপনি নিজে পরতে পারবেন, হ্যাঁ আপনি হ্যাঁ, কাস্টমারের জন্য কিন্তু এই যে সেই দেখো, আমি কাপড়টাও কিন্তু চয়েস এই করেছেন। ড্রেসটাও নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, যে দেখলাম। আমার কাস্টমার যদি চায়, হুম। তুমিও তো আমার কাস্টমার হতে পারো, না, পারো না? অবশ্যই। এবং দেখেন সুতাগুলা কি সুন্দর, হ্যাঁ, এবং তুমি কিন্তু পুরো বোঝাই অরিজিনাল যে যাচ্ছে। ড্রেসটা, এই যে সেটা এটাই কিন্তু কিন্তু তার বুঝবা প্রমাণ। এটার প্রমাণ। হ্যাঁ, হ্যাঁ, রাইট। এটাই আমি বললাম যে দর্শক দেখুন, এই যে সুতা, এই যে বের হওয়া সুতাটা, এটা দেখে বুঝবেন যে আসলে এখানে কি ধরনের সুতা ইউজ করা হয়েছে। এটা পরা যেমন আরামদায়ক, তেমন ধোয়াও কিন্তু খুব সহজ, ময়লাটা খুব দ্রুত কিন্তু হ্যাঁ চলে হ্যাঁ যায়, হ্যাঁ কারণ হ্যাঁ। এখানে একটু মিক্স আছে। এগুলো আসলে যারা কাপড় নিয়ে কাজ করে তারা ভালো আরো বলতে পারবে, আমার মনে হলো আর কি দেখে। আর আমরাও আমি তো আসলে কাপড় না কিনি। আরেকটা জিনিস, একটা মেলা করছিলাম কয়েকদিন আগে। হ্যাঁ, হঠাৎ দেখলাম একটা মেয়ে, সে ওখানে
মেহেদি মেহেদি লাগাচ্ছে। লাগাচ্ছে। সেই মেয়েটার কাছে গেলাম, সেই মেয়েটা না আমাকে অনেকক্ষণ আমার এই ড্রেসটা দেখলো, মানে আমি বুঝলাম যে তার এটা খুব পছন্দ হয়েছে। হুম, তারপরে মেয়েটাকে ওর সাথে কথা টথা বললাম। তারপর আমি মনে হয় নেক্সট ওই মেয়েটাকে নিয়েও কাজ করব। হুম, হুম, এই জন্য যে দেখো আমার এই ড্রেসটা দেখে ওই মেয়েটা খুব গরিব ঘরের একটা মেয়ে। হুম, হুম, সে নাকি রাত্রেবেলা কাঠের টুকরাও কেনার তার সামর্থ্য নাই। সে যে বিল্ডিং বানায় সেই বিল্ডিং এর কাঠের টুকরা নিয়ে নিয়ে সে গয়না বানায়। দেখো আমার গয়না, এই ও ড্রেসটা দেখে ও আমাকে এই গয়না দুটো বানিয়ে দিল। তাই, দেখো লুক। ওয়াও, অনেক আর সুন্দর। এইটা দেখো, এইটা ও পরের দিনই আমাকে বানিয়ে দিল। তাই, হ্যাঁ, আমাকে গিফট করলো সে। এবং বাহ, এই মেয়েটাকে তারপরে আমি ওর করা হাতের গয়না দেখে অবাক হয়ে গেছি আচ্ছা। যে ও কাঠ দিয়ে কিভাবে এটা ও হাতে বসে বসে ওর করলো। পেজের নাম কি? ওর কোনো পেজ নাই তো, বললাম না যে ও মেয়েটা খুব আচ্ছা গরিব, আচ্ছা ইন্টারমিডিয়েটে পড়ে। তো এই আচ্ছা, তাও জন্য তো আমি পড়ালেখা করছে। হ্যাঁ, তো ও দেখেন এগুলা ওর বিক্রি করে। ফ্যাশন সম্বন্ধে কত হ্যাঁ, সচেতন, তুমি দেখেছেন? আমার এই হ্যাঁ, ড্রেসটার সাথে দেখো না। পুরাই ম্যাচিং, আপনার হ্যাঁ, ওটার সাথে ম্যাচিং হ্যাঁ, করেছে, আবার এইটা ব্ল্যাক। করেছে। হ্যাঁ, দর্শক দেখুন কি সুন্দর কাজ, এটাই তো আসলে ট্যালেন্ট, মানে কি বলবো, এটা আসলে। এখন আমরা যদি আগে যারা কাজ করছি হুম, ওদেরকে যদি আমরা প্রমোট না করি, হুম, হুম, তো এটা কি হয় বলো? আমি জানি না, মেয়েটার যোগ্যতা আছে, আমি দেখালাম তো হুম, তোমাকে হুম, হুম, যোগ্যতা হুম, আছে কিনা, হুম, আমি পড়ছি কিনা হুম, জিনিসটা। হুম, হুম, তো অবশ্যই সেই মেয়েটাকে নিয়েও আমার প্রমোট করার আপনার ইচ্ছা কাজ আছে। করার ইচ্ছা আছে। হ্যাঁ, মানে হ্যাঁ, আপনি এভাবে মেয়েদেরকে প্রমোট করেন যারা নারী হ্যাঁ, উদ্যোক্তা হ্যাঁ, আছে হ্যাঁ, বিভিন্ন আমি প্রমোট ক্ষেত্রে করি, আসলেও করেন, করি। এটা করা উচিত। দর্শক, যারা আসতে চাচ্ছেন আমাদের এই প্রফেশনে, বা যারা কাজ করছেন হয়তো ফ্লোর পাচ্ছেন না, আমাদের যে যার জায়গা থেকে কিন্তু উচিত তাকে ফ্লোর দেয়া এবং তাকে একটু হাইলাইট করা। আপা দেখেন কি সুন্দর, মেয়েটার নামটা কি ছিল? মেয়েটার নাম ছিল রিয়া। রিয়া। হ্যাঁ, রিয়া, তুমি যদি আমাদের অনুষ্ঠানটা দেখো, তো তোমাকে বলছি, আহ, চমৎকার হয়েছে তোমার ডিজাইন এবং ফিনিশিং এত সুন্দর, মানে কি বলবো রিয়া, আমিও তোমার কাছে অর্ডার দিব ইনশাল্লাহ, আপু হ্যাঁ, অ্যাড্রেস তুমি দিলে। তুমি যেই হুম, ড্রেসটা পরবা বা যেই হুম, হুম, ড্রেসটা, সেই ওকে শুধু হিসেবে ড্রেসটা দেখাবা, তাহলেই ও বাকিটা ও করে হ্যাঁ, ফেলবে। বাকিটাও করে ফেলবে। হুম, হুম, এটা তো খুবই ভালো। যাই হোক, আপনার যে এই ধরনের মন মানসিকতা আছে জেনে খুবই ভালো লাগলো আপা। তো এই যে কাজগুলো করছেন, আপনি শুরু করলেন, তো চ্যালেঞ্জ তো ছিল তাই না? কি কি বাধা ছিল এবং সেগুলো চ্যালেঞ্জ, কিভাবে অতিক্রম করে আপনি এত দূর আসলেন, একজন সফল উদ্যোক্তা হলেন? আচ্ছা, চ্যালেঞ্জ ছিল কি হুম, যে আমি এত পড়াশোনা করেছি। হুম, আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা একটু বলে দেই তোমাকে। হ্যাঁ, আমার হ্যাঁ, মা ছিলেন এদেশের নৃত্যগুরু জিনাত বরকতুল্লাহ। উনি 21শে পদক প্রাপ্ত, 2 বছর আগে মারা গেছেন আমার মা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না জি, ইলাইহি রাজিউন। আহ, হুম, আমার বাবা মারা গেছে 5 বছর আগে, ওই কোভিডের সময়। আচ্ছা আচ্ছা। রাব্বির রহমান আমার হুম, যাই হোক, আমরা 2 বোন। বিজয়ী হুম, বরকতুল্লাহ নাটক করে, ও হচ্ছে আমার ছোট বোন। হুম, হুম, আহ, আর আমি হতো এখন আপাতত ল নিয়ে বেশি ব্যস্ত আছি। কারণ এগুলা মাঝে মাঝে মানে আমার কাছে আসে, যেগুলো আমি খুব কোয়ালিটিফুল জিনিস না হুম, হলে হুম, না আমার কাছে ভালো লাগে না হুম, হুম, অ্যাকচুয়ালি। হুম, হুম, আমি তো প্রত্যেকটা জিনিসই তোমাকে আমি দেখিয়েছি, যে গাদোয়ালের সেলওয়ার হুম, কামিজও হুম, যে হুম, আছে হুম, সেটাও হুম, কিন্তু হুম, মানুষ হুম, জানতো না। হ্যাঁ, হুম, হুম, তো সেইটা নিয়েই আমি মানে হুম, আমি যখন এগুলা নিয়ে কাজ করছি হুম, প্রথম, তো প্রথমে তো আর আমি কোনো তোমার দোকান টোকানের কথা চিন্তা করিনি, হুম, হুম, প্রথম কিছু মেলার কথা চিন্তা করলাম। হুম, হুম, তো মেলা করতে গেলাম। তুমি বিশ্বাস করবা, আমার মানে কাজিন বা আমার যারা খালাতো খালারা আছে, হুম, মামারা আছে, তারা বিগ বিগ এক একজন মানুষ, আমি বলতে চাই না তাদেরকে কিছু, তবে তারা একটা মানুষ তো সুন্দর করেও কথা বলে যে তুই কাপড় বিক্রি করতেছিস এইভাবে না। তারা আমাকে ডাইরেক্ট হিট করলো কিভাবে জানো? হুম, কাজলি তো আজকাল কাপড় বেচা খায়, এত হুম, পড়াশোনা করে মেয়েটা কি করলো আমাদের ফ্যামিলি থেকে, যে ও এখন কাপড় বেচা খাইতেছে। ওহো, দিস ইজ দ্য ফার্স্ট আমার রিয়াকশন।
মানে উদ্যোক্তা বলে আপনাকে কেউ সম্মান দিল না? কোনো সম্মান তো আমি করেনি? পেলামই না, বরঞ্চ আমি 3টা বিষয়ে তোমার মাস্টার্স করে তারপরে ল পড়ে সবকিছু করে এখন আমি কাপড় বেচা খাই। এটা হচ্ছে আমার আইডেন্টিটি। তারপরে যখন ওরাও এগুলো আস্তে আস্তে দেখা শুরু করলো, তখন একটা পর্যায়ে আমি যেতে পারলাম, আচ্ছা, যেই আচ্ছা। পর্যায়ে আমি একটা দোকানের সাথে অ্যাড হলাম। সেখানে আমরা 25 জন উদ্যোক্তা একসাথে দোকানটা নিলাম। কারণ কি, যে বাইরের দেশে আমি দেখেছি যে মল যেগুলো হয়, আমাদের দেশে তখন সেই মলগুলো ছিল না। তো সেই মল করলাম আমি, বিভিন্ন এক একজন আচার বিক্রি করতেছে। আমি তাদেরকে যারা আসে ওখানে দেখতে, তারা বলতেছে, আপা এখানে তো এটা তো আমি বানাইতে পারি। আমি বলছি, করো। যে হ্যাঁ, যেভাবে যেটা পারো। কারণ কি, সবার হাতে পয়সা নাই, সবার হাতে সেম, কিন্তু করতে চাইলেও করতে পারে না। কিন্তু তুমি মোয়া বানাতে তো পারো। হ্যাঁ, মোয়া দিয়ে শুরু করো, মুড়ি ভাজতে পারো, মুড়ি দিয়ে শুরু করো, আচার বানাতে পারো, আচার দিয়ে শুরু করো, শুরুটা করো না হ্যাঁ, আগে। সেটাই, শুরু করতে হবে। হ্যাঁ, সেই শুরুটা করো, সেই শুরুটা কোথায় যে দাঁড়ায় সেটা দেখো তুমি। আমার কথা হচ্ছে সেটাই। এবং আমি অন্যান্য উদ্যোক্তাদেরকেও বলবো যে সবার সমান মেধা, সমান কিছু থাকে না, কিন্তু তাই বলে আপনারা পিছিয়ে নেয়। কিন্তু আমরা নারী, আমরা কিন্তু সব পারি। হ্যাঁ, এটা কিন্তু সত্যি। আমরা সন্তান সামলাতে পারি, আমরা সংসার সামলাতে পারি, আমরা কাজ করতে পারি, আমরা বিজনেস করতে পারি, আমরা সব করতে পারি। আমরা পারি না এমন কিছু নাই, কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে, সাপোর্টও দিতে হবে। যেমন আপনি এই মেয়েটাকে সাপোর্ট দিলেন, তো ওইরকম যদি পাশে কেউ থাকে, একটু উৎসাহই যদি দেয়, শুধু এইটুকু বলুক যে আমি তোমার পাশে আছি, এই কথাটা বলার মানুষই নেই। এবং এই কথাটা যখন একজন উদ্যোক্তা জানে, শোনে, তখন কিন্তু সে আরো 10 ধাপ এগিয়ে যেতে পারে, ওই সাহসটা চলে আসে। তো দর্শক, আমরা যে যার জায়গা থেকেই থাকি না কেন, আমরা সবাইকে এভাবে পুশ করব, সবাইকে সাহস দিব। আপু কিন্তু অনেক উদ্যোক্তার পাশে দাঁড়িয়েছেন, কারণ তার শুরুটা কিন্তু অনেক জ্বালাময় মন্তব্য শুরু হয়েছে, যেটা আমি শুনলাম। আপু এখন এগুলো ভুলতে পারেনি, তবে আস্তে আস্তে কিন্তু তারা বুঝে যায়। যখন দেখবে যে না, আপনি ভালো কিছু করছেন, তখন কিন্তু আপনাকে নিয়েই তারা প্রাউড ফিল করবে। সো এই চ্যালেঞ্জগুলোকে আসলে কি বলবো, মানে নেগেটিভ না ভেবে বরঞ্চ পজিটিভ ভেবে এইগুলোকে শক্তি করে আরো 10 ধাপ এগিয়ে আমেরিকা যান। থেকেও আমার খালারা এগুলো কিনে। হ্যাঁ, এখন কেন কিনছে? ওই যে দেখেছে যে না, ও তো ভালো কাজ করছে, এটা তো কোনো আপনি তো চুরি করছেন না, আপনি কোনো অপরাধমূলক কাজ করছেন না, সো কেন আপনাকে ওরা হেল্প করবে না? হ্যাঁ, এটা তো অনেক বড় বিষয়, আল্লাহ পছন্দ করে। আর ওই যে বললেন, আমরা নারী, আমরা সব পারি, এইভাবে নারীদেরকে এগিয়ে আসতে হবে। আপু কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে আমরা যেমন ঘর সামলাতে পারি, তেমন কিন্তু বাইরেও চাকরি করছি এবং আরো বিজনেস করেও নিজেদেরকে একটা পর্যায়ে আনতে পারছি। কারণ আল্লাহ পাক আমাদের বিশেষ ক্ষমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সর্বপ্রথম ক্ষমতা হচ্ছে মানে মা হবার ক্ষমতা, গর্ভধারণ ক্ষমতা। এটা কিন্তু পুরুষের নেই। সো আমাদেরকে বুঝতে হবে, জাস্ট সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের কাজে লেগে পড়তে হবে। আগ পাঁচ পিস কিছু ভাবা যাবে না, বাধা আসবে। আপুরও এসেছে, কিন্তু আপু থামেনি, বরঞ্চ ওই কথাগুলোকে শক্তি হিসেবে নিয়ে আপু আরো এগিয়ে গিয়েছে। তো আমাদেরকে ওইভাবে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি তখনই মনে মনে বলেছি যে যারা তোমরা এগুলা বলছো, একদিন তারাই তোমরা আমার কাছে আসবা। এবং এসেছে তো, এই যে বললেন আপনার দেশের বাইরে থেকে রিলেটিভরা আপনাকে অর্ডার করছে, নিশ্চয়ই আপনার কাপড় পরে খুব আরাম পেয়েছে। অবশ্যই। এবং তোমাকে তো আমি দেখাবার জন্য নিয়েই আসলাম জিনিসগুলো। এখন কষ্ট হচ্ছে যে দর্শক মণ্ডলীকে আমি আর দেখাতে পারছি না। আমি এই জন্য না একটা জিনিস করা পছন্দ করি। আজকালকার মেয়েরা যে তোমার ওই ভিডিওতে দেখাচ্ছে, রাইট, কিন্তু আমরা যে কিনছি সেখান থেকে আমরা কিন্তু অনেক প্রতারিত হচ্ছি। এই জন্য কিন্তু আমি তোমার অফলাইনে বিজনেসটাকে পছন্দ করি বেশি, কারণ তুমি তাহলে ঠকবা না প্রথমত, এবং সেকেন্ডলি তুমি জিনিসটাকে দেখে বাছাই করে পছন্দ করে কালার গুলাও
তোমার ইসেতেও তো কিন্তু মানে তোমার ক্যামেরাতেও কিন্তু কালার গুলো আসে সঠিক না, কালার আসে সঠিক না। কালার আসে না, সঠিক ম্যাটেরিয়াল আসে না, হুম, সঠিক তোমার সাইজ আসবে না। আমরা মুখে বললে কি তা হয়? আমি আমার মেয়েকে দেখেছি, আমার হুম। মেয়ে কন্টিনিউয়াসলি এইটা এইটা অর্ডার করছে, এইটা অর্ডার করছে, এইটা অর্ডার করছে, কিন্তু যখন আসছে তখন দেখা যাচ্ছে সে যে একদম এটা আশাহত হয়ে গেল যে আশাহত এটা হয়ে গেল। হ্যাঁ, আমার মানে মেয়ে আর পেল না সেই তখন যে। না ফেদটা উঠে উঠে যায়। সেই ক্ষেত্রে কিন্তু তখন আর মনে হয় না যে অন্য কোথাও কোনো কিছু অর্ডার করি, যে এটা তো ফেকই হবে। হুম মানে হুম, একজনের জন্য 10 জন 10 জনের কলঙ্কিত ক্ষতি হচ্ছে। হয়। হ্যাঁ, তো আপা আসলে আপনার আপনার কাছে অর্ডার করতে গেলে কি করতে হবে? আপনার পেজের নাম হচ্ছে নুসরাত ফ্যাশন হ্যাঁ, আমার প্লাস। পেজের নাম হচ্ছে নুসরাত ফ্যাশন প্লাস। এখন আমাকে আপনারা পাবেন ধানমন্ডিতে। ধানমন্ডিতে রোড নাম্বার হচ্ছে 9A, আমার বাসা নাম্বার হচ্ছে 23, আর আমার ফ্ল্যাট নাম্বার B4। আমার ফোন নাম্বার হচ্ছে 0171401235। আপুর প্রোডাক্ট যদি নিতে চান তাহলে অবশ্যই আপুকে ইনবক্স করতে পারেন। আপু যে নাম্বার বললে সেখানে কল করতে পারেন, না, আমাকে কল করলেই ভালো হয়। সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, কারণ কল। এত ব্যস্ত থাকি হ্যাঁ, আমি। এবং আপুর ডেলিভারি ম্যান আছে, উনি কিন্তু যথাসময়ে পৌঁছে দিবে। আপনার অনলাইন শপটা কতক্ষণ খোলা থাকে? না, আমি আসলে অনলাইনে এখন কাজ অফলাইন করতে কাজ চাচ্ছি না, করেন, আমি এখন আচ্ছা। অফলাইনে চাচ্ছি, যে মানুষ ধরে আমারটা বুঝুক, হুম হুম বুঝে তারপরে কিনুক। হুম। আপু আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আমাকে বলেছে অক্টোবরে একটা দোকানে কিছু কাপড় দিতে, যে ওরা দেখবে যে মানুষ কি রেসপন্স করে। হুম। এখন দেখি, আমি চিন্তা করছি আর আচ্ছা কি আচ্ছা, এটার এটা নিয়ে জন্য। ব্যস্ত আছেন। হ্যাঁ তো হ্যাঁ। আপু আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসে? নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানটা আমার মনে হয় আরো আগের থেকে শুরু করা উচিত ছিল। উচিত ছিল। প্রথমত, এখন তুমি স্টার্ট করলা, যেমন আমাকে বললা যে অন্যদেরকে উৎসাহ দিতে, এখন তুমি আমাদেরকে উৎসাহ হুম দিচ্ছ। হুম, জি। উৎসাহ দিচ্ছ, এই প্ল্যাটফর্মটা আমাদেরকে দিয়েছো বলেই কিন্তু আমরা কথা বলতে বলতে পারছি, পারলাম, রাইট। কথা বলতে পারলাম। তো তোমার এই কাজটা আমার মনে হয় চালায় যাওয়া উচিত। এবং দোয়া রাখবেন, আবার পাশে হ্যাঁ, থাকবেন। অবশ্যই হুম হুম অবশ্যই। হুম এবং আমি বলবো মানুষকে, হুম অন্যান্যদেরকে, হুম যে হুম। তোমার সাথে যোগাযোগ করতে। তো আচ্ছা। তুমিও আমার জন্য দোয়া করো। হ্যাঁ, অবশ্যই। আর আমার সেগুলো তো তুমি দেখলাই, হুম আমার কার্ডও আছে, হুম ইচ্ছা হুম করলে আমি আমি তোমাকে কার্ড দিয়ে যাব, হুম। তুমি সেটা মানে দিতে পারো না, বা অবশ্যই দেখাতে পারো। আমাদের নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানের টিমের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে। দর্শকের উদ্দেশ্যে ইনশাআল্লাহ, কিছু হ্যাঁ। বলুন। আমি দর্শকদের উদ্দেশ্যে এইটাই বলবো, যে আপনারা না দেখে অন্তত কাপড়ের ব্যাপারে ঠকবেন না। আরেকটা কথা, এখন কিন্তু গভর্নমেন্ট আপনার স্বপ্ন, আগোরা, এইসব মলগুলার থেকে আপনার ইস্যু উঠিয়ে দিয়েছে, ভ্যাট উঠিয়ে দিয়েছে। ভ্যাট উঠিয়ে দিয়ে কাপড়ের ওপরে 10% ভ্যাট আরো জারি করেছে। সুতরাং আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না, যে আজকে আপনার কাছে আমি 500 টাকা চাইলাম, কালকে কেন 700 টাকা চাইলাম। এটা কিন্তু আমার একটা ক্ষোভও আছে, যে ওদের কাছ থেকে ভ্যাটটা একদম টোটালি উঠিয়ে দিয়েছে। আপনারা যাবেন, দেখবেন সেই দোকানগুলোতে, এবং কাপড়ের উপরে যে 10% ভ্যাট আরো জারি করেছে, সেটাও কিন্তু একটা মানে আম, মানে আমি বলবো এটা করাটা উচিত হয় নাই। হ্যাঁ, কারণ আমরা তো মেয়েরা, আমরা মেয়েরা ঘরে বসেও কাজ করি। আমার সবার যে দোকান আছে, সবার যে একটা যে যে কাজ করার ইসে আছে, কেন আমরা এখনো তো দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে বসে মেয়েরা কাপড় বিক্রি করছে। আপনারা সেদিকে একটু সদয় হন, আমাদের দিকে একটু সদয় হন। আমরা কাজ করতে চাই। আমরা যে শুধু বাচ্চা পালবো আর রান্না করব, এই গণ্ডির মধ্যে শুধু থাকতে চাই না। সুতরাং আমি সবাইকে বলবো, আপনারা সবাই মিলে এগিয়ে আসুন, আমাদেরকে একটু উৎসাহ দিন, তাহলে আমাদের কাজ আরো অনেক বেশি ভালো হবে, এবং আপনারাও সেটার সুফল ভোগ করবেন। ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে
আসতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা ইমেইল করতে পারেন অথবা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। দর্শক, প্রতি পর্বেই আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতা। সফলতায় ভরে উঠুক প্রতিটি নারীরই জীবন। এই কামনায় আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।